গতকাল রাতে যখন রাত্রির 1টা নাগাদ প্রথম স্ট্রাইক করা হয়, সেই স্ট্রাইকের পর থেকে কিন্তু পাকিস্তানের তরফে পাল্টা হামলা চালানো হয়েছে। পাল্টা হামলা কোথায় কোথায় চলেছে? পাল্টা হামলা চলেছে পুঞ্চে, পাল্টা হামলা চলেছে যে নিয়ন্ত্রণ রেখা বরাবর অন্যান্য যে সমস্ত গ্রাম রয়েছে, যার মধ্যে উড়ি সেক্টর রয়েছে, সেখানে পাল্টা হামলা চলেছে পাকিস্তানের তরফে। কুপওয়ারাতে পাল্টা হামলা চলেছে। কুপওয়ারা চৌকিওয়াল গ্রাম, সেটা একেবারে একটা বড় অংশ গুড়িয়ে গেছে পাক সেনাদের গোলায়। এবং সবথেকে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে পুঞ্জে। সেখানে সীমান্তের ওপার থেকে পাকিস্তানের রেঞ্জার্সের আর্টিলারি হামলা এবং তার সঙ্গে সঙ্গে তাদের যে গুলি, পাক সেনার গুলি, তাতে এখনও পর্যন্ত যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, এখনও পর্যন্ত 12 জনের মৃত্যু হয়েছে, 12 জন ভারতীয়র মৃত্যু হয়েছে। পিটিআই সূত্রে সেরকমটাই জানানো হয়েছে। এই 12 জনের মৃত্যু, এটা তার মধ্যে সিংহভাগটাই হয়েছে জম্মুর পুঞ্চে, যেখানে এই স্ট্রাইকের পরে, মিডনাইট স্ট্রাইকের পরে পাকিস্তান পাল্টা হামলা চালায় এবং সেখানে আর্টিলারি থেকে ফায়ার করা হয়, তার সঙ্গে সঙ্গে মিসাইল হামলা করা হয় এবং তার সঙ্গে সঙ্গে যেটা আর্টিলারি ফায়ারের পাশাপাশি গুলিবৃষ্টি শুরু হয়। এর ফলে 12 জন সাধারণ মানুষের মৃত্যু হয়েছে, এমনটাই পিটিআই সূত্রে জানানো হয়েছে। এর পাল্টা হামলা, এই ঘটনার পরে পাল্টা আবার ভারতীয় সেনাবাহিনীর গুলিতে 10 জন পাক সৈনিকের মৃত্যু হয়েছে, সেই খবরটাও কিন্তু সূত্র মারফত আমরা জানতে পারছি। অর্থাৎ এখনও পর্যন্ত যথেষ্ট উত্তপ্ত রয়েছে পরিস্থিতি। কেননা যেভাবে মিডনাইট স্ট্রাইক হয়েছে, মিডনাইট এয়ার স্ট্রাইক, সেই মিডনাইট এয়ার স্ট্রাইকের পরে পাল্টা হামলা চালানো হয়েছে পাকিস্তানের বাহিনীর তরফে এবং তারপরে ভারত আবার পাল্টা তার প্রত্যুত্তর দিয়েছে, তাতে আবার 10 পাক সেনার মৃত্যু। ফলে স্বাভাবিকভাবে সব মিলিয়ে কিন্তু যথেষ্ট উত্তপ্ত পরিস্থিতি রয়েছে এখনও পর্যন্ত। যদিও এই মুহূর্তে সকাল 10টার পর থেকে কোথাও কোনো সীমান্তে বা নিয়ন্ত্রণ রেখায় নতুন করে গুলিবৃষ্টি বা মর্টার হামলার কোনো খবর পাকিস্তানের তরফে নেই। তবে কোনো ঝুঁকি নেওয়া হচ্ছে না, যেহেতু এই মিডনাইট স্ট্রাইকের পর থেকে এরকম ঘটনা ঘটেছে, তাই সদা সতর্ক রয়েছে ভারতীয় সেনাবাহিনী এবং প্রত্যেকটা সীমান্ত বলো কি নিয়ন্ত্রণ রেখা বলো, সতর্ক নজর রাখা হচ্ছে। কেননা পাকিস্তানের তরফে আবারও হামলা হতে পারে, সেই আশঙ্কা কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না। একেবারে ধন্যবাদ সন্দীপ তোমাকে। এয়ার স্ট্রাইকের পরে ফের বদলা, যেখানে নিহত 10 পাক সেনা। নিয়ন্ত্রণ রেখা দিশেহারা পাকিস্তানের হামলা, ভারতের পাল্টা জবাব। আর গতকাল রাতে যে এয়ার স্ট্রাইক হয়েছে অপারেশন সিঁদুর, যেখানে মাত্র 25 মিনিটের অপারেশন চালানো হয়েছে, 9টি জঙ্গি ঘাঁটি একেবারে গুঁড়িয়ে দেওয়া হয়েছে অপারেশন সিঁদুরে, যার মধ্যে রয়েছে শিয়ালকোট, মুজফ্ফরাবাদ, কোটলি, ভিম্বার থেকে শুরু করে মুরিদকে একাধিক জায়গায় যে জঙ্গি ঘাঁটিগুলো ছিল, সেই জঙ্গি ঘাঁটিকে টার্গেট করা হয়েছিল এবং একের পর এক জঙ্গি ঘাঁটি একেবারে গুঁড়িয়ে দিল ভারতীয় সেনাবাহিনী। পহেলগাঁও হামলার বদলা অপারেশন সিঁদুর, 9 জায়গার জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হলো অপারেশনে।